শিক্ষা সাথীর প্রগতি, ছাত্রলীগের মূলনীতি। দর্শক, আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে দর্শক, আমরা যেমনটি দেখতে পাচ্ছি আমাদের ক্যাম্পাস বহিরাগত মুক্ত করতে হবে, লাঠি সোটা মুক্ত করতে হবে। আমরা ক্যাম্পাস নিরাপদ চাই। ক্যাম্পাসে কোনো বহিরাগত অবস্থান করতে পারবে না, ক্যাম্পাসে কোনো লাঠি সোটা নিয়ে কেউ প্রবেশ করতে পারবে না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কড়া নির্দেশ, কেউ এখানে বহিরাগত আসতে পারবে না, কেউ লাঠি সোটা আগ্নেয়াস্ত্র নিয়ে আসতে পারবে না। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমরা চেষ্টা করছি এখানে যারা বহিরাগত আছে তাদেরকে বের করে দিতে এবং যত আগ্নেয়াস্ত্র আছে সবগুলো আমরা সিজ করতে। আমরা লাঠি সোটা এগুলো করছি, রড, রামদা, হকি স্টিক এগুলো আমরা পেয়েছি, এগুলো আমরা কালেক্ট করছি। আমরা বহিরাগতদেরকে দ্রুত এখান থেকে চলে যাওয়ার জন্য অনুরোধ করছি। এখানে যারা অবস্থান করছে আমরা চলে যাই। ধন্যবাদ। দর্শক, যেমনটি দেখছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি যে সবার হাত থেকে লাঠি সোটা বা যে আগ্নেয়াস্ত্রগুলো রয়েছে সেগুলো নিয়ে যাচ্ছেন এবং তারা বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিংবা যারাই হোক না কেন তাদের হাতে কোনো ধরনের লাঠি সোটা থাকবে না, এজন্য তারা সেগুলো উদ্ধার করে নিয়ে যাচ্ছেন। আমরা কিন্তু এমনটাই দেখতে পাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে মূলত এই লাঠি সোটাগুলো উদ্ধার করা হয়েছে। এইমাত্র তারা টিএসসিতে এসে ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে যে লাঠি সোটাগুলো ছিলেন সেগুলো তারা নিয়ে গিয়েছেন এবং সেগুলো তাদের হাত থেকে নিয়ে আমরা দেখতে পাচ্ছি রিক্সা যোগে সরিয়ে নিচ্ছেন। তারা মূলত গাড়ি করে এসেছেন এবং গাড়িতে সেই লাঠিগুলো আমরা দেখতে পাচ্ছি যে ভরে ভরে নিয়ে যাচ্ছেন। এখানে লাঠি, বাঁশ, অকেস্টিক, রড এসব রয়েছে এবং সেগুলো কিন্তু তারা এইমাত্র টিএসসি থেকে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন এবং ঢাবি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে শিক্ষার্থী কিংবা ছাত্রলীগের নেতাকর্মী যারাই হোক না কেন কারো হাতে লাঠি সোটা কিংবা আগ্নেয়াস্ত্র থাকবে না। এই কারণেই মূলত তারা এগুলো উদ্ধার করে নিয়ে যাচ্ছেন। গাইড দাও